আমরা কলকাতা টু দুবাই ডাইরেক্ট ফ্লাইটে এলাম। রাত 1:25-এ ডিপার্চার ফ্রম কলকাতা, আর দুবাইতে ভোর 5:15-য় অ্যারাইভেল। দুবাইয়ের টাইম যখন 5:15, ইন্ডিয়ার টাইম তখন আরও 1.5 ঘন্টা অ্যাড করতে হবে। 6:45, ইন্ডিয়ার টাইম হলো 6:45। আমরা তো ইন্ডিয়ার টাইমে 1:25-এ ছেড়ে এসেছি, আর 6:45-এ ইন্ডিয়ার টাইমে আমরা দুবাইতে পৌঁছে গেছি। কিন্তু দুবাইতে ওই সময় ওদের টাইমটা হলো 5:15, কারণ 1.5 ঘন্টা ডিফারেন্স আর কি, টাইমের ডিফারেন্স। তো আমার মেয়ে এখানে থাকে, দুবাইতে থাকে, মানে এই 4 মাস হলো রয়েছে, নতুন জব নিয়ে এসেছে, আর এখানে নতুন ফ্ল্যাট রেন্ট করেছে, আর নতুন গাড়িও কিনেছে, একদম নতুন। আমার মেয়ে এখানে একদমই নতুন। তো এখানে এয়ারপোর্টে গাড়ি পার্ক করেছিল আমাদের নিয়ে যাওয়ার জন্য। তো পার্কিংয়ে বেশ অনেক টাকা লাগে। 1 AED, মানে এই দুবাইয়ের যে কারেন্সি, 1 দিরহাম ভারতীয় 25 টাকার সমান। তো হিসেব মতন অনেক টাকাই পার্কিং দিতে হয়েছে, আমি ঠিক জানি না, জেনে পরে বলবো। আর নতুন গাড়ি, এই যে উপরে টপে এটা খুলে যায়, মানে একদম খোলা গাড়ির মতন বসা যায়, আর এরমভাবে খুলছে, বন্ধ হচ্ছে। তো এখানে গাড়ি খুলে বসা যায় না, কারণ এখানে গরমটাই তো বেশি, রোদ বেশি। আর তো আমরা চলে এসেছি। দুবাইয়ের রাস্তাঘাট খুব পরিষ্কার, এখানে রাস্তায় কুকুর নেই একটাও। তো বিল্ডিংগুলোও খুব সুন্দর, আশেপাশের বিল্ডিংগুলো খুব সুন্দর। তো আমরা ডিসেম্বর 13-তে এসে পৌঁছেছি দুবাই। আমি ভিডিওটা দিতে অনেক দেরি করে ফেললাম। তো রাস্তাঘাট খুব পরিষ্কার, খুব সুন্দর, যেরকম আমেরিকা ক্যানাডার রাস্তা সেরকমই রাস্তাঘাটগুলো দেখলাম। তো খুবই ভালো লাগছে দেখে দুবাই শহরটা। আর আমি এর পরের ভিডিওতে বাকি সব কথা বলবো, বাকি সব ভিডিওগুলো পরে দেব। তো যেহেতু এটা ছোট ভিডিও, আমি এখানেই শেষ করছি।